এলাকার মানুষ এবং পুলিশের পক্ষ থেকে দীর্ঘদিনের দাবি ছিল একটি ট্রাফিক অফিসার। সরকারিভাবে সেই দাবি পূরণ হলো। গেলিয়াতে ট্রাফিক অফিসার দ্বারোদ্ঘাটন করলেন বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তেওয়ারি। কতুলপুরে একটি ট্রাফিক অফিস থাকলেও সেটি নিতান্তই ছোট। এই অফিসটিকে নিয়ে কাজ করতে অসুবিধা হতো, তাই সরকারের কাছে আবেদন ছিল একটি ট্রাফিক অফিসার। সেই দাবি পূরণ করেছেন বর্তমান সরকার। আগের তুলনায় ট্রাফিকের দায়িত্বে থাকা অফিসারদের সংখ্যা অনেকটাই বেড়েছে বলে বিগত বছরের তুলনায় অনেকটাই দুর্ঘটনা কমেছে। আগামী দিন হয়তো আরও অনেকটাই দুর্ঘটনা কমবে বলে আশাবাদী বাঁকুড়া জেলা পুলিশ। আজ সেই শুভ দিন। বাঁকুড়া পুলিশ সুপার বৈভব তেওয়ারি প্রদীপ প্রজ্বলন এবং ফিতে কেটে ট্রাফিক অফিসের উদ্বোধন করলেন। নতুন অফিস ঘুরে দেখলেন। সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ হাসান, এসডিপিও সুপ্রকাশ দাস, আইসি কতুলপুর আস্তিক মুখার্জি, কতুলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিন্দেশ্বর গড়াই, জয়পুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৌশিক হাজরা সহ এক ঝাঁক পুলিশ আধিকারিক এবং সাধারণ মানুষ। উদ্বোধন শেষে বাঁকুড়ার পুলিশ সুপার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, গেলিয়াতে ট্রাফিক অফিসার শুভ উদ্বোধন হলো, তাই মুখ্যমন্ত্রীর সহযোগিতায় সরকারিভাবে গেলিয়াতে এই অফিসের উদ্বোধন হলো। এতে করে অনেক মানুষের যেমন সুবিধা, তেমনি দুর্ঘটনা কিছুটা হলেও কমবে। বিগত বছরের তুলনায় এবছর অনেকটাই দুর্ঘটনা কমানো সম্ভব হয়েছে। অফিসারের সংখ্যা বাড়ানো হয়েছে, ট্রাফিক গার্ডের ব্যবস্থা করা হয়েছে, সিসি ক্যামেরা এবং পথবাতি বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো বিভিন্ন এলাকায় স্কুল কলেজে ধারাবাহিকভাবে ক্যাম্প করা হচ্ছে। গাড়ি চালক এবং সাধারণ মানুষদের উদ্দেশ্যে তিনি বলেন, সতর্ক হয়ে গাড়ি চালাতে এবং রাস্তা পারাপার হওয়ায় সাবধানতা অবলম্বন করতে হবে। হেলমেটবিহীন অথবা পথবাতি নির্দেশিকা না মেনে কানে হেডফোন নিয়ে এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালালে কোনো রকমভাবে রিয়াত করা হবে না। রাফ ড্রাইভিং, দ্রুত গতিতে গাড়ি চালানো, সিট বেল্ট না বেঁধে গাড়ি চালানো, সমস্ত কিছুর উপর কড়াভাবে নজর রাখছে বাঁকুড়া জেলা পুলিশ। অন্যথা হলে আইনানুগ কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান বাঁকুড়ার পুলিশ সুপার। কতুলপুর থেকে বলরাম চক্রবর্তীর রিপোর্ট, RLM নিউজ। দেখুন, পথ নিরাপত্তা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের ক্ষেত্রে রাজ্য জুড়ে সেফ ড্রাইভ সেভ লাইফ প্রোগ্রাম চলছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম এটা নিয়ে লাগাতার আমাদের নির্দেশ দেন আর সুপারভাইজ করে। তো বাঁকুড়া জেলাতে স্পেসিফিক্যালি আমাদের 500 কিলোমিটারের বেশি হাইওয়ে আছে। সেখানে আমরা দেখছি প্রচুর অ্যাক্সিডেন্টও হয়, লাগাতারই হয়, যেহেতু এখানে গ্রামগুলো সব রাস্তার ধারে আছে। বড় বড় গাড়ি, ছোট গাড়ি, ইঞ্জিন ভ্যান থেকে শুরু করে সাইকেল, বড় ট্রাক, বাস সব একসাথে চলে। তো সেই অ্যাক্সিডেন্টগুলোকে কম করার উদ্দেশ্যে আমরা এখানে লাগাতার অ্যাকশন নিচ্ছি। 2 বছর আগে আমরা এই জয়পুর কতুলপুর ট্রাফিক গার্ড শুরু করলাম, তার সাথে বেলিয়াতোড় ট্রাফিক গার্ড শুরু করেছিলাম। 2 বছর আগে আমরা দেখতাম যে কতুলপুর জয়পুর রাস্তাতে এই হাইওয়েতে প্রচুর অ্যাক্সিডেন্ট হতো, বড় বড় সংখ্যায় অ্যাক্সিডেন্ট হতো, আর একটা ঘটনাতে 2 জন 3 জন 4 জন করে লোক মারাও যেত, এটা আমরা দেখতাম। কিন্তু লাস্ট 2 বছর ধরে যখন থেকে এই ট্রাফিক গার্ড চালু হয়েছে, আমরা দেখছি অ্যাক্সিডেন্টের সংখ্যা অনেকটাই কমেছে। এখন বড় ঘটনা ঘটে কম, আর এমনি সংখ্যা কমে গেছে। কিন্তু এতদিন ধরে এই ট্রাফিক গার্ড নেতাজি মোড়ের কাছে একটা ছোট ঘর দিয়ে চালানো হচ্ছিল, অপারেট করা হচ্ছে। সেখান থেকে আমাদের লোকের খুবই অসুবিধা হচ্ছিল। তো রিসেন্টলি আমরা গভর্নমেন্টের কাছ থেকে এই ট্রাফিক গার্ডের নতুন অফিসের জন্য একটা স্যাংশন পেয়েছি। আজকে আমরা সেই বিল্ডিংটাকে উদ্বোধন করলাম। এখানে আমাদের ফোর্স অফিসার সবাই এখান থেকে কাজকর্ম করতে পারবে, এখানে ওদের থাকার অ্যারেঞ্জমেন্টও আছে। আর যেহেতু এটা পুরোপুরি হাইওয়ের উপরেই লোকেটেড আছে, তো আমরা আশা করছি আমাদের এখান থেকে অপারেট করতে গিয়ে, অ্যাকশন নিতে গিয়ে ইমিডিয়েট রেসপন্স আমরা করতে পারবো, দ্রুত ব্যবস্থা নিতে পারবো। প্লাস এই এলাকাতে ট্রাফিকের যা যা সমস্যা আছে সেটা আরও কীভাবে সমাধান সুন্দর করে করা যেতে পারে, তার জন্য আমরা এখান থেকে ভালো করে কাজটা করতে পারবো। এটা আমাদের উদ্দেশ্য। বিগত বছরে যে দুর্ঘটনা কিছু থেকে বর্তমানে দুর্ঘটনা কিছুটা হলেও কমেছে। আগামী দিন আরও যাতে বেশি করে দুর্ঘটনা কমতে পারে, তার জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করতে চলেছে? দেখুন, কিছুটাই কমেনি, আমার মনে হয় অনেকটাই কমেছে। আমি এই মুহূর্তে আমার কাছে ডেটা নেই, নাহলে আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো যে 2-3 বছরের মধ্যে আমরা এই ট্রাফিক গার্ড শুরু হওয়ার পর থেকে কতটা সংখ্যা আমরা অ্যাক্সিডেন্ট কম করতে পেরেছি। আমরা ইতিমধ্যেই আমাদের ট্রাফিক পার্সনদের ট্রেনিং শুরু করেছি।
তাদেরকে হ্যান্ড যে সিগন্যালগুলো হয়, শোল্ডার ফ্ল্যাশের যে লাগানো হয় সেগুলো দেওয়া হচ্ছে, ওদেরকে রেনকোট ছাতাগুলো দেওয়া হচ্ছে, রাস্তার ধারে স্পিড ব্রেকার কোথায় প্রয়োজনীয় সেখানে বসানো, বা যেখানে প্রয়োজনীয় নেই সেখানে কম করে দেওয়া, যাতে আননেসেসারি ওটার জন্য রাস্তা চলাচল ডিস্টারবেন্স না হয়। প্লাস মানুষের সচেতনতার জন্য অনেক ক্যাম্প করা হচ্ছে। আমাদের আইসিওসিরা, আমাদের ডিএসপিরা স্কুল কলেজে গিয়ে বাচ্চাদেরকে, পড়ুয়াদেরকে, ওদেরকে সচেতনতার ক্যাম্পগুলো করে ওদেরকেও আমাদের এই প্রোগ্রামের মধ্যে ইনভলভ করা হচ্ছে। কিছুদিন আগে আপনারা দেখলেন বিষ্ণুপুরে ট্রাফিক প্রোগ্রামের মধ্যে হেলমেট ডিস্ট্রিবিউশন করা হয়েছে। আমরা একদিকে লাগাতার অ্যাওয়ারনেস ক্যাম্প করছি, আর অন্যদিকে আমরা এনফোর্সমেন্টটাও বাড়িয়েছি। এই বছরে আমাদের ট্রাফিক আইনের এনফোর্সমেন্টটা অনেকটাই বেড়েছে গত বছরের তুলনায়। আমাদের টার্গেট রাখি মিনিমাম 10%, আর চেষ্টা করছি 20% আমরা ট্রাফিকের অ্যাক্সিডেন্টের থেকে যে মৃত্যু হয় সেই সংখ্যাটা কম করা। তো এটা আমাদের করতে চলেছি। এর সাথে সাথে যেহেতু এখন আজকে সুযোগ আছে আমি বলে রাখি, আমরা আরও দুটো ট্রাফিক গার্ড রিসেন্টলি আমরা এক্সপেরিমেন্ট বেসিসে চালু করেছি সোনামুখীতে, টাউন ট্রাফিক গার্ড, যেহেতু ওখানে পৌরসভা আছে, আর জিগাটি থানাতে দুর্লভপুর মোড়, সেটা একটা খুব জনবহুল এলাকা, ওখানে প্রচুর যানবাহন চলে, তো সেখানেও আমরা শুরু করেছি। তো আস্তে আস্তে করে ট্রাফিক গার্ড সংখ্যা বাড়াচ্ছি, পুলিশ প্রেজেন্স বেশি থাকবে, অ্যাক্সিডেন্ট সংখ্যা কম। গাড়ি চালক এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা থাকছে? আমাদের তরফ থেকে লাগাতার বলা হচ্ছে, লাগাতার বলবো যে সাবধান হয়ে চালাতে হবে। গাড়ি যারাই চালায় তাদের খুব বড় একটা দায়িত্ব আছে। তারা নিজের জীবনের সাথে সাথে অন্য জীবনের জন্য দায়িত্ব ওদেরকে নিতে হবে। সাথে সাথে যারা হাঁটে, যারা রাস্তা চলে অথবা সাইকেলে চলে, তাদেরকেও বলবো, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি তাদেরই হয়, তো ওদেরকে আরও সাবধান থাকতে হবে। অনেক লোক মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর চেষ্টা করে, অনেক লোক ট্রিপল রাইডিং অথবা ওভার স্পিডিং করছে, ফোনে কথা বলছে আর গাড়ি চালাচ্ছে। এই সব ধরনের আচরণগুলোকে একদমই করবেন না। আমরা এটাকে কিন্তু কড়া হাতেই নিয়ে থ্যাংক ইউ স্যার।